ভালো করে চারিদিকটা খুঁজে দেখেছেন তো? না, সিসিটিভি নেই বুঝলাম, কিন্তু এখান থেকে উধাও হয়ে গেল একটা মেয়ে, কোনো খবরই পাওয়া যাচ্ছে না। আরে একটা জলজান্ত মেয়ে রিসর্ট থেকে উধাও হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো ট্রেস নেই। আর আপনারা কেউ কিছু করতে পারছেন না? আপ্রাণ চেষ্টা করছি, কোনো খবর পাচ্ছি না, চেষ্টা করে যাচ্ছি। আর শোন না, এইখানে কোথাও পেলাম না রে। আরে এরা এই গেটের সামনে সিসিটিভি লাগিয়ে রেখেছে, এখান থেকে এই গাড়ি করে বেরোতে হয়, হেঁটে বেরোতে পারবো না, সেই জন্য এখানে সিসিটিভি লাগানো, আর কোথাও সিসিটিভি নেই। আরে বাবা, অন্য কোথাও থেকে বেরিয়ে গেলে কি করে জানতে পারবো, সেটা ভগবানই একমাত্র জানে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে এই যে হঠাৎ করে আঁখিকে কেউ তুলে নিয়ে যাবে কেন। দেখো বাবা, আমরা হয়তো একরকম ভাবে ভাবছি, এটাও তো হতে পারে আঁখি নিজের কোনো কারণে চলে গেছে এখান থেকে। না না, সেটাই বা কি করে সম্ভব? এখানে ওর আত্মীয় স্বজন রয়েছে, এমনকি ওর দিদি রয়েছে, সেখানে কাউকে না বলে তোর চলে যাওয়াটা উচিত নয়। আমার মনে হচ্ছে কোথাও একটা কিছু নিশ্চয়ই গন্ডগোল হয়েছে। না না, গন্ডগোল তো কিছু একটা হয়েছে। দেখুন, আমি একটা কথা বলতে চাই, যেহেতু লিজার সাথে আমার একটা অতীতের সম্পর্ক আছে, আর এতদিন পর আমার ওর সাথে দেখা হলো, আর তারপরেই এভাবে উধাও হয়ে গেল, আমার নিজের খুব অস্বস্তি হচ্ছে জানেন। তাই আমি চাইছি যে এই লিজা মানে আঁখিকে খোঁজার ব্যাপারটাতে আমি নিজে ইনভলভ হতে চাইছি। যদি আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। দেখুন, আমি বুঝতে পারছি যে এমন একটা সময়ে এই ঘটনাটা ঘটলো যাতে খুব অবভিয়াসলি ব্যাপারটা আমার উপর সন্দেহটা আসবে আর কি, তো সেই জন্যই আমি এই কাজটা করতে চাই। না না, আমরা কেউ তোমাকে সন্দেহ করছি না। আর তুমি তো নিজের মুখেই সব কিছু স্বীকার করেছো। আমি তখন একটু টেনশনে ছিলাম বলে ওভাবে বলে ফেলেছি। নো ইস্যুস, এটা খুব স্বাভাবিক, আমি কিছু মনে করিনি। ওই তো ইন্দ্র অগ্নি এসে গেছে। হ্যাঁ রে, কোনো খবর পেলি? আশপাশটা দেখলাম, অনেককে জিজ্ঞেস করলাম, আগে কেউ খোঁজ দিতে পারলো না। কেউ খবর দিতে পারবেও না। ওকে যেভাবে পাচার করা হয়েছে তাতে কেউ ধরতে পারবে না, কোনোদিনও ধরা সম্ভব না। কিন্তু এখন আমাকে নিখুঁত গেম খেলে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমার মনে হচ্ছে কি পুলিশকে কিন্তু একটা খবর দেওয়া উচিত। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পুলিশকে জানিয়ে দিয়েছি, এই ওনারা এলেন বলে। স্যার স্যার বলছি, আমার বোনের কোনো খোঁজ পেলেন? জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছি, কি করবো? জঙ্গলের মধ্যে ঢুকে যাবো? আরে তোদেরকে বললাম তো যে আমি আমার সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি। তোরা মূর্তি নদীর ধারে ওই জায়গাটাতে যা, আমি তারপর দেখছি। ও, তার মানে জঙ্গলের মধ্যে ঢুকে যাবো? হ্যাঁ, তোরা ওখানে যা, আমি পরে তোদের মিট করে নিচ্ছি। ওকে বস। চলো। অফিসার, আপনি বরং পুরো এরিয়াটার একটা তল্লাশি করুন ভালো করে, আর চেকপোস্টগুলো সমস্ত সিল করিয়ে দিন, কারণ এরিয়াটা বর্ডারের কাছে তো, একদিকে আসাম আর একদিকে সিকিম। একবার যদি আঁখিকে নিয়ে ওরা ডুয়ার্স থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না, তখন কিন্তু ওকে খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। অফিসার, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমাদের কাজ আমরা ঠিকঠাক মতোই করব। আমরা সবগুলো চেকপোস্ট অ্যালার্ট করে দিয়েছি, আর মেয়েটির ছবিও সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা টেনশন করবেন না। থ্যাংক ইউ স্যার। তাহলে তো আর চিন্তার কোনো কারণই থাকলো না, আপনারাও আর চিন্তা করবেন না, কারণ চেকপোস্টগুলো সিল হয়ে গেলে তাহলে আর কোনোভাবে এখান থেকেও বেরোতে পারবে না, সে নিজেই যাক বা কেউ ওকে নিয়ে যাক। আমরা আঁখিকে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। একবার চলুন তো, হোটেলের রুমগুলো একবার ভালো করে সার্চ করি। আসুন। এই শোন না অগ্নি, বলছি যে পুলিশের মতন খুঁজুক,
আমরা বরং বাইরে গিয়ে একবার ভালো করে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ তাই চল। আমিও যাবো তোমাদের সঙ্গে। না 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 জয়, তোমার যাওয়ার দরকার নেই, তুমি এখানেই থাকো। আর রিবু তুই জয়ীর সাথে থাক, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ আপনারা যান, আমিও এখানে আছি, আপনারা দেখে আসুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবা, আসছি। আয় বাবা, আয়, আয়। আয়। আমি বলছিলাম কি, আপনি চিন্তা করবেন না, আমি যতক্ষণ না আখিকে পাওয়া যাচ্ছে আমি নিজেও আপনাদের সাথে থাকবো। আখিকে খুঁজে বার করার দায়িত্বটা এখন আমারও, কেমন? ছেলেটা তো সত্যিই ভালো, সব ভালো কথাই বলছে, ঠিক কথাই বলছে। চল চল চল, একদম ট্যাপও করবি না, পালানোর চেষ্টা করে না জানাই মেরে দেবো এখানে। চল। এই ঘরে যদি কেউ ঢুকে থাকে তার কোনো না কোনো চিহ্ন তো ঠিক পাওয়া যাবে। বলছি, এখানে কি আর কোনো চিহ্ন খুঁজে পাবেন? ঘর তো একই রকম আছে, আমার মনে হয় না এখানে আপনারা কোনো ক্লু পাবেন। মেয়েটা এই ঘরেই ছিল? হ্যাঁ অফিসার। আমার তো কিছুতেই মাথায় আসছে না, ভেতর থেকে যদি দরজাটা বন্ধ থাকে তাহলে মেয়েটিকে নিয়ে বেরিয়ে গেল কি করে? দুটো ঘটনার যে কোনো একটি করতে পারে। হয় মেয়েটি ঘরেই ছিল, বাইরে থেকে কেউ নক করেছে, মেয়েটি দরজা খুলে দিয়েছে এবং দুজনেই দুজনকে চিনত, তারপর বাইরে থেকে যে এসেছে ঘরে ঢুকে মেয়েটিকে নিয়ে বেরিয়ে গেছে। আর একটা ঘটনা ঘটতে পারে, মেয়েটি নিজেই পালিয়ে গেছে। কিন্তু দুটোর যেটাই হোক না কেন, দরজা ভেতর থেকে বন্ধ থাকলে সে বেরোলো কি করে? আমার ধারণা কেউ যাতে কিছু বুঝতে না পারে, সামনের দিকের দরজাটা ভেতর থেকে লক করে পেছন দিকের দরজা দিয়ে পালিয়ে গেছে। আর এখান থেকে কিছুটা গেলেই তো বড় রাস্তা, সো পালানোর অসুবিধে নেই। তবে মিসেস দাশগুপ্ত, আমার একটা ধারণা আপনার বোন কিডন্যাপ হয়নি, ও নিজেই কোথাও চলে গেছে। সর্বনাশ, এটা এটা এখানে পড়ে আছে, কারোর চোখে পড়েনি তো কোনোভাবে? এটা যে করে হোক এখান থেকে সরাতে হবে, সরাতেই হবে। জয়, বাবা তোমাকে ডাকছে, মনে হয় কিছু দরকারি কথা বলবে। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। স্যার বলছিলাম, উনি আমার হাজবেন্ড, যদি আপনার কিছু দরকার হয় জানার, আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। যত যাই করো না কেন, আমার এমন প্ল্যানিং আছে যে তোমরা কেউ আমাকে ধরতেই পারবে না। তোমাদের চোখের সামনেই থাকবো, অথচ তোমরা কেউ বুঝতেই পারবে না যে তোমাদের মেয়ে শেষ হয়ে যাবে, একদম শেষ। আপনাকে একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি রনি, আপনার সম্পর্কে আমি যা শুনলাম, আপনি আমাদের পারমিশন ছাড়া এখান থেকে কোথাও যাবেন না। আমাদের তদন্ত যতদিন চলছে, ওই মেয়েটাকে যতদিন না আমরা খুঁজে পাচ্ছি, আপনি কিন্তু আমাদের সন্দেহের তালিকায় আছেন। আপনার এই হঠাৎ করে এই হোটেলে চলে আসার ব্যাপারটা আমরা কিন্তু ঠিক বিশ্বাস করতে পারছি না। দেখুন অফিসার, আমার মনে হচ্ছে আপনি ওনাকে ভুল বুঝছেন। উনি যদি এই কাজটা সত্যিই করে থাকতেন তাহলে এই রিসোর্টে থাকার রিস্কটা উনি নিতেন না, এতক্ষণে উনি পালিয়ে যেতেন। সেটা একটা পয়েন্ট।
তবে আপনাকে আমি যেটা বললাম আপনি সেটাই করবেন। অফিসার, আপনি ঠিক যেভাবে আমার সাহায্য চাইবেন আমি সেভাবেই সাহায্য করতে রাজি আছি। আসলে ব্যাপারটা আমার কাছে খুব অস্বস্তিকর হয়ে উঠেছে। আমি এখানে এলাম, কালকে এনাদের সবার সাথে আলাপ হলো, আর আজ সকালেই আঁখি নিখোঁজ। আমি বুঝতে পারছি যে পুরো ব্যাপারটাতে সন্দেহর তীরটা আমার দিকেই আসছে, আর সেই জন্যেই আমি এখানে রয়ে গেলাম। অফিসার, আমি চাই যে এই পরিবারের প্রত্যেকের হাতে হাত মিলিয়ে আঁখিকে খুঁজে বার করতে। বেটার ইউ ডু দ্যাট। অফিসার, আর একটা কথা, আমি আজ আর কালকের সমস্ত প্রোগ্রাম তো ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু পরশুদিন আমাকে একবার বেরোতেই হবে। সিকিমের বিখ্যাত সঙ্গীতশিল্পী গজেন্দ্র প্রসাদ, ওনার সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আপনি চাইলে খোঁজও নিয়ে দেখতে পারেন। বাকিগুলো তো ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু এই প্রোগ্রামটার জন্য আমাকে ওনার সাথে একবার দেখা করতেই হবে। আসলে ওনার সাথে আমার মিউজিকের কিছু কাজ আছে, সেটা আমাকে করতেই হবে। তাই নাকি? হ্যাঁ। না না, ঠিক আছে, ও যেতে পারে। আমরা কেউ ওকে আর সন্দেহ করি না। অফিসার, আপনি এক কাজ করুন, আপনি এক্ষুনি কলকাতা পুলিশকে জানান। আমার মনে হয় এটা কোনো পুরনো শত্রুর কাজ, বিবি হতে পারে। আপনি প্লিজ খবর দিন। আমি অলরেডি সাক্ষ্য স্যারকে জানিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের কাছেও খবর এসেছে। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি বিবি জেলে বসে কাজটা করেছে কিনা। চল, কিছু সাহস কি করে হয় রিসোর্টে ঢোকার? চল, এরপর যেন কোনোদিন তোকে না দেখি। আরে দেখে দেখে আপনি মারছেন কেন ওনাকে? আপনি দেখতে পাচ্ছেন না ওনার মানসিক অবস্থা ভালো নেই? আমার খিদে পেয়েছে, আমি খাবো। তোমাদের এখানে তো কত খাবার রয়েছে, আমাকে একটু দিতে পারো না? আমি শুধু খেতে চেয়েছি তো, খাবো, খিদে পেয়েছে আমার। বাদবাবু, তুমি প্লিজ একটু দেখবে ওনার জন্য যদি খাবার টাবার কিছু জোগাড় করা যায়। হ্যাঁ, আমি দেখছি। স্যার, বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরি করতে দেখছি। আমরা কেউ ব্যাপারটা বুঝতে পারছি না কি, কিন্তু আমাদের খুব সন্দেহ হচ্ছে। কিরে, তুই কোথায় থাকিস? আমি 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 গরুমারা জঙ্গল আছে, গরুমারা জঙ্গলে থাকি। একদিন একটা হাতি তাড়া করলো, আমি এখানে চলে এলাম। তারপর থেকে আর কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। তোমরা তো কত কিছু খাও, এখানে কত খাবার। মাংস রয়েছে, আমি মাংস খাবো। আমি মাংস খেতে দিতে বলো না, মাংস খাবো। হ্যাঁ অফিসার, আগে ওকে খাওয়ানোর ব্যবস্থা করা উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে ছেড়ে দিন, আর পারলে কিছু খাবার দাবার দিয়ে দিন। হ্যাঁ, শোনো না ভাই, দেখো না ওকে কিছু খাবার টাবার দেওয়া যায় কিনা, একটু দেখো। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন খাবার দিয়ে দিচ্ছি। আয় আমার সঙ্গে এদিকে আয়। খাবো। আচ্ছা, আজকে আমরা আসছি, আপনারা কোনো টেনশন করবেন না। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিয়ে দিয়েছি, কোনো রকম কিছু সন্দেহজনক দেখলে আমাদের যেন খবর দেয়। গরুমারা, চালসা, চাপড়ামারি সব অফিসকে আমরা অ্যালার্ট করে দিয়েছি। ইভেন আমরা সমস্ত ডুয়ার্সকে ব্লক করে দিয়েছি। ও কোনোভাবেই কোনো দিক দিয়ে পালাতে পারবে না। ঠিক আছে, আমরা আসছি। তোমরা ভাবতেই পারছো না ওকে আমি কোথায় রেখেছি। অত কাঁচা কাজ আমি করি না। আমি খুব ভালো করেই জানি তোমরা দূরের গভীর জঙ্গলগুলো তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু কাছের ছোট জঙ্গল খুঁজবে না। তাই আমি আঁখিকে তোমাদের সন্দেহের সীমানায় ঢুকতেই দিইনি। ওকে আমার খুব কাছেই রেখেছি, যাতে টুক করে ওকে নিয়ে আমার পালিয়ে যেতে কোনো অসুবিধে না হয়। শুধু একটা সুযোগের অপেক্ষা।
বাবাকে এখন আমি কি বলবো? এত বছর পর আমি আমার মনটাকে খুঁজে পেয়েছি। আগে কোথায় গেল কিচ্ছু বুঝতে পারছি না। কি বলবো আমি বাবাকে? আমি কি বলবো বলো তো? আমার কিচ্ছু ভালো লাগবে না। জয়, তুমি এত তাড়াতাড়ি কেন এত হতাশ হচ্ছে বলো তো? পুলিশ তো লাগাতার ট্রাই করে যাচ্ছে। আমি বলছি তোমাকে, আখিকে আমরা ঠিক খুঁজে বার করব, খুঁজে পাবোই। ঠিক আছে, আমি এক্ষুনি অফিসারের সঙ্গে কথা বলছি। ওকে স্যার, ঠিক আছে, আপনারা চেষ্টা করুন। হোপ ফর দ্য বেস্ট। কি বললো? ওরা আখিকে এখনো খুঁজে পায়নি, বাট লাগাতার চেষ্টা করছে। প্লিজ হতাশ হও না। হ্যাঁ, আমারও তাই মনে হয় পুলিশ ঠিক খুঁজে বার করবে আখিকে। যদি আপনি এত চিন্তা করবেন না। রনি একদম ঠিক কথা বলেছে। প্লিজ তুমি টেনশন করো না, দেখো সব ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ চলো আমরা ওদিকটা গিয়ে খুঁজি। চলো। হ্যাঁ চল। নাও, খেয়ে নাও। আর শোনো, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। এটা জঙ্গল, আশেপাশে কেউ নেই। বেশি বাড়াবাড়ি করলে একদম শেষ করে দেবো। আর ভুলেও পালাবার চেষ্টা করবে না। এখানে হাতি চিতাবাঘ আছে, আর বেরোলেই চিতাবাঘের মুখে পড়বে। যদি প্রাণে বাঁচতে যাও, চুপ করে থাকো। আমি খাবো না, নিয়ে যাও সব খাবার। আমি খাবো না বললাম তো। আচ্ছা, তেজ দেখানো হচ্ছে। এই ছাড়, এই কতক্ষণ আগে থাকতে পারে। হ্যাঁ বস, বলো। শোন, কাল সকালে আমি এখান থেকে বেরোবো। আমি একটা গাড়ি নিয়ে যাব, কিন্তু কিছুক্ষণ পর সেই গাড়িটা ছেড়ে দেবো। তারপর পায়ে হেঁটে তোদের ওখানে পৌঁছবো। সেখানে গিয়ে যা করার সেটা করে আমরা একটা অন্য গাড়ি নিয়ে বেরোবো। এবার লিজাকে সেখানে কিভাবে নিয়ে যেতে হবে আমি ওটা কালকে তোদের বলবো। চিন্তার কোনো কারণ নেই। শুধু খেয়াল রাখবি যে মেয়েটা যাতে কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। ওকে কোনোভাবেই পালিয়ে যেতে দেওয়া যাবে না। আচ্ছা, আমি তাহলে যত তাড়াতাড়ি পারছি শুটিংটা সেরে ফিরে আসছি। আর এর মধ্যেই যদি তোমরা আখিকে খুঁজে পেয়ে কলকাতা ফিরে চলে যাও তাহলে ওখানেই দেখা হবে। আর তা না হলে আমি তো এখানে ফিরে আসছি। শুধু জয়ীদির সাথে দেখা হলো না। দেখো রনি, আমার মনে হয় না এখন তুমি জয়ীর সঙ্গে দেখা করতে পারবে। ও খুব আপসেট হয়ে রয়েছে, খুব ডিস্টার্ব রয়েছে, আর একটু বিজিও রয়েছে। সুতরাং আই এম সরি। ওকে, বাট আমার মন বলছে পুলিশ নিশ্চয়ই আখিকে খুঁজে বার করে নিতে পারবে। হোপ ফর দ্য বেস্ট, তাই যেন হয়। আসছি, চল। সাবধানে যেও। আমি 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 গাড়ি চড়বো। এই দাঁড়াও। আরে জয়কে তো কোথাও দেখতে পাচ্ছে না। কি হবে? আরে জয় তো এখানে বসে কাঁদছিল। একটা মেয়ে কোথায় গেল বলো তো? তোমরা কেউ দেখোনি ওকে? দেবু, আমি কি বলি, ওই দিকটা চ, একবার দেখে আসি। আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। এই মেয়েটা কোনো বারণ শোনে না। বারবার বারণ করা সত্ত্বেও ও কোথায় গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। একে আখির কোনো খবর নেই। তারপর মেয়েটা কোথায় গেছে জানি কিছু? চারিদিকে শত্রু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সত্যি বাবা, এই ছোট বৌমাকে নিয়ে না আর পারা যায় না।
দেখছে যে পুলিশ প্রশাসন আমরা সবাই মিলে ওকে সাহায্য করছি, সত্যি ও কি যে করবে আমি তো কিছু ভেবে পাচ্ছি না। এটাই হচ্ছে ছোট বৌমার দোষ, বোনকে নিয়ে এত কষ্ট পাচ্ছে, নিজেই খুঁজতে চলে গেল বোনকে।